আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি যিনি আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে বক্তৃতা, এটা দিয়ে শুরু করতে হবে। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। ওই যে ওয়াসিমের নামটা পর্যন্ত ঢাকায় আমি কোথাও দেখিনি। জুলাই আগস্টের এইসব আলোচনায় ওয়াসিমের নাম কোথাও নাই, যিনি যে প্রথম শাহাদত বরণ করলেন তার নাম নাই। কিন্তু অনেকটা শেখ হাসিনা তার মুক্তিযুদ্ধের কৃতিত্বের কথা আমার কাছে মনে পড়ে। মুক্তিযুদ্ধ করলো কারা, আর তার কৃতিত্ব দাবি করলো সারা জীবন শেখ হাসিনা। রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, 100 সংস্কার করেও এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এই জন্য দেশ গড়তে হলেও রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। আমাদের নেতা কর্মীদেরকেও আমি বলছি একই কথা, সহনশীল থাকবেন, অপরের সাথে দ্বিমত পোষণ করো, তার মতের প্রতি সম্মান জানান, অসুবিধা নেই। কারণ এখন আমাদেরকে দেশ করতে হবে, এখন যুদ্ধক্ষেত্রে নাই আমরা। যখন নির্বাচন শেষ হয়ে যাবে এই দেশটাকে তো করতে হবে। জিয়াউর রহমান সাহেব যেভাবে দেশ গড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ গড়েছে, তারেক রহমান সাহেব দেশ গড়ার যে স্বপ্ন, যে স্টোরি জাতির সামনে তুলে ধরছেন, উই হ্যাভ টু টেল দেম দ্য স্টোরি। গল্প বলতে হবে, দেশ গড়ার গল্প বলতে হবে 31 দফার মাধ্যমে। আগামীর বাংলাদেশে আমাদের তরুণদের ভূমিকা কী হবে, তাদের ভবিষ্যৎ কী হবে। আমরা 1 কোটি বাংলাদেশের মানুষের চাকরি সংস্থানের কথা বলছি 18 মাসে, প্রথম 18 মাসে। এটা অনেক একটি বিশাল একটা অ্যাম্বিশাস একটা কথা। অনেকে আমাকে জিজ্ঞেস করে, খসরু ভাই 18 মাসে কেমনি 1 কোটি লোকের চাকরি দেবেন আপনারা? আমরা এই কথাটা তো আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে বলছি না। এই কথাটা বিশ্বাস করে অঙ্ক হিসাব কিতাব করে কোন সেক্টরে কত চাকরি হবে, দেশে কত হবে, বিদেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন কোন সেক্টরে কত হবে, আমরা হিসাব কিতাব করে বের করেছি। এবং এইগুলোর জন্য যে পরিবর্তন আনবো, যে রাষ্ট্রীয় নীতিমালায়, সেই নীতিমালাও আমরা রেডি করেছি। কোথায় কি পরিবর্তন আনবো, এগুলো মুখের পলিটিক্যাল স্টেটমেন্ট না, এইগুলো তারেক রহমান সাহেব বিএনপি নীতি নির্ধারকদের নিয়ে এই কাজগুলো সমাপ্তি প্রায় করে ফেলেছে। এই স্বাস্থ্য খাতে কি হবে, ডক্টর জাহিদ সাহেবের নেতৃত্বে, এইটাও বিএনপির কাজ প্রায় শেষের দিকে। শিক্ষা খাতে কি হবে, আইটি সেক্টরে কি হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কি হবে, কৃষিতে কি হবে, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের প্রস্তুতি চলছে, যাতে করে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে প্রথম দিন থেকে আমরা অ্যাকশনে যেতে পারি। ডে 1 থেকে আমরা 180 দিনের যে 1 কোটি চাকরির কথা বলেছি, এটা আমাদের কিন্তু হোমওয়ার্ক করে আমরা কথাগুলো বলেছি। এবং এই চাকরিগুলো করার জন্য যে সমস্ত এক্সপার্টিস দরকার, তারাও কিন্তু কাজ করছে বিএনপির সাথে। এখন দেশ করতে হবে তো, আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে, পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশি দিন রাজনীতি চলবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বিএনপির নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে, বাংলাদেশের কর্মচারী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এই জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। এইটাই হবে যে একটি নির্বাচিত সরকারের নতুন বাংলাদেশ গড়ার যে চিন্তা, সেটা যে আমরা প্রতিফলিত করব, বাস্তবায়ন করব, এটা বাংলাদেশের মানুষের কাছে, মানুষকে আমাদের সামনে পরিষ্কার করতে হবে।